আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়, অর্থাৎ ছবিকে এক জায়গা থেকে অন্য এক জায়গায় ট্রান্সফার করতে হয়। সো কোনো কথা না বাড়িয়ে চলুন শুরু হয়ে যাই। তার আগে বলি কি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আপনারা আমি দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে এই মার্ক করার টুলটি সিলেক্ট করলাম। এখন কিপ দিয়ে অর্থাৎ সবুজ আলো দিয়ে আমি বরাবরের মতো যা করি, আমি যতটুকু রাখতে চাই ততটুকু আমি শুধু মার্ক করে নেব। এই জন্য আমাকে একটু ধীরে সুস্থে মার্ক করতে হবে, কারণ এটা যদি মার্ক করা ভালো না হয় তাহলে আমার ভিডিওটাও ভালো হবে না। এই জন্য আপনি একটু সময় নিয়ে করবেন, বেশি সময় লাগবে না, কিন্তু অ্যাকুরেটলি হয়ে যাবে। তো আমি একটু করে নিচ্ছি। আপনারা যদি আমাদের চ্যানেল সম্পর্কে কোনো মতামত দিতে চান, আপনাদের কেমন ভিডিও চান সেটা যদি বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনাদের কমেন্টে যদি দেখি তাহলে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমাদের সাথে থাকবেন, কারণ আমরা যেহেতু নতুন চ্যানেল খুলেছি, নতুন চ্যানেলে আপনারাই তো সব সাবস্ক্রাইবাররা, এই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর আমি যা করবো সেটি হলো এই রিমুভ নামের অপশনটিতে ক্লিক করে সেখান দিয়ে লাল দাগ দিয়ে, অর্থাৎ লাল মার্ক করার যে সিস্টেমটা আছে সেটা দিয়ে আমরা বাহির দিয়ে করে নেব। এখন আমরা দেখব যে এখানে কেমন মার্কের মতো চিহ্ন হচ্ছে, এগুলো আমরা খেয়াল করে দেখব। যদি বেশি উঠে যায় তাহলে আমাদেরকে আবার ঠিক করতে হবে। এই যে এখানে একটু বেশি ভিতরে পড়ে গেছে, সো আমি একটু ঠিক করে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন আমি এগুলো ঠিক করে দিলাম। আবারও কিপ নিয়ে নিলাম, কারণ যখনই আমি সবুজ দাগটা দিতে যাবো তখন আমার কিপ লাগবে, এবং কিপের জন্য নিলাম। এরপর যা করব, আমার সব সিলেক্ট করা শেষ, এই চুলের ওখানে একটু বাকি আছে, সব সিলেক্ট করা শেষ। আমি এখন এটাকে রিফাইনেস করে দেবো। রিফাইনেস করলে কি হয়, যে এর যে প্রান্তগুলো আছে ওটা খুব মসৃণভাবে হয়ে যায়। রিফাইনেসটা আপনি পাবেন এখানে গিয়ে আপনি যে রিফাইনেস নামে অপশন পাবেন সেটা করে দিলেই। এখন রিফাইনেস কাজে লাগানোর জন্য আপনার বাইরে শুধু ছোট্ট একটা দাগ দিতে হবে, তাহলে দেখবেন সব হয়েছে। এখন ওকে প্রেস করবেন, সব অটো সিলেক্টেড হয়ে যাবে। এখন এটাকে লেয়ার থেকে আলাদা করার জন্য লেয়ার ফ্রম সিলেকশন করে দিতে হবে। আমি লেয়ার ফ্রম সিলেকশন করে দিলাম। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা একদম কমপ্লিটলি আলাদা হয়ে গেছে। আমি এটাকে এখানে ডিসিলেক্ট করে দিলাম। এখন আপনারা যদি এটাকে এইভাবেই সেভ করতে চান তাহলে আপনাকে এটা দিতে হবে, সেভ। তারপর আপনাকে এটা পিএনজি আকারে সেভ করতে পিএনজি সিলেক্ট করে অ্যালবাম সিলেক্ট করে এখন ওকে প্রেস করলে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, এটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে আপনাকে যা করতে হবে সেটি হলো আরেকটি ছবি নিতে হবে যার উপর আপনি এই ছবিটি বসাতে চান। এখানে ওকে প্রেস করুন। তারপর ওই ছবিটি এড করার জন্য এখানে ফটো লেয়ার দিয়ে আবার ফটো লাইব্রেরি, সেখান থেকে আপনার যেই ফোল্ডারে ছবিটি আছে সেটি সিলেক্ট করুন। এখানে আমার পিএসসি 2019 এটা পেয়ে গেছি। এখানে দেখছেন যে পিএনজি আকারে এটি সেভ হয়ে রয়েছে। সো এটি আপনারা সিলেক্ট করবেন, অ্যাড দিয়ে দেবেন, এবং দেখেন কত সুন্দরভাবে এটি এখানে অ্যাড হয়ে গেল। সো দর্শক, এভাবেই আমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি খুব সহজেই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব তো মাস্ট। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।